হাওরের মাঠে মাঠে দুলছে পাকা ধানের শীষ। কৃষক কৃষানীর চোখে এখন একটাই স্বপ্ন, ফসল ঘরে তোলা। সুনামগঞ্জের কৃষকদের সারা বছরের বাঁচার ভরসা এই বোরো মৌসুমের ফসল। কিন্তু ঠিক এই সময়েই টানা বৃষ্টি আর মাঝে মধ্যে হওয়া শিলাবৃষ্টিতে দেখা দিয়েছে নতুন দুশ্চিন্তা। নিচু জমিতে পানি জমে ডুবে যাচ্ছে ধান, কোথাও কোথাও আবার ঝরে পড়ছে ধানের শীষ। ফসল গড়ে তোলার আগেই বন্যার আশঙ্কা। বেড়িবাঁধ তৈরির কাজ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সব মিলিয়ে নির্ঘুম রাত কাটছে কৃষকদের। হাওর জুড়ে বিস্তীর্ণ ফসলি জমি এখন ঝুঁকির মুখে। ধানটা এখন আসার 12 আরম্ভ হয়েছে, 12 আর শীষ করছে না কোনো ধানটায়। এবারে শিলা বৃষ্টির ধানটা টুন্ডা উন্ডা করে আবার লাগিয়েছে। এই এখন আমরা চিন্তার মাঝে আছি। এই ক্ষেত্রের উপরে আমরা কত আশা ভরসা ছেলে মেয়েদের পড়াইতাম, কত খরচ আছে এই ধানের উপরে, ধান বেশি আমরা চলি। তখন এই ধানটা যদি 2 দিন বা 2 অবস্থা দিনের খারাপ রাখ দিল, ঘুম হয় না, বুড়ে উঠে দেখি ধান কি অবস্থা হয়। আমরা ফসল নিয়ে বড় চিন্তায় আছি। মেঘ বৃষ্টি আইলেই আমরা এখন মাত্র ধান বারোর, এই ধান নষ্ট হয়ে যায় এই পানির কারণে। তখন আমরা বড় চিন্তায় আছি, বড় দুঃসময়ে আছি। আমরা যদি আল্লাহ বাঁচাইতে পারতাম কি, এছাড়া আর কোনো পথ নাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কৃষকদের দাবি, টানা বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় ধান গাছ হেলে পড়লে বড় ক্ষতি হবে তাদের। বৃষ্টির প্রতিটি ফোঁটায় এখন বাড়াচ্ছে শঙ্কা। প্রতিদিন বৃষ্টি হয় এবং এই হয় পাথর হয়, অনেক আগর আমরা নিয়ে গেছি কি এখানে অনেক মানুষের জমি আছে তার। আরো রাত্রে তো আমরা খুব চিন্তায় থাকি, আল্লাহ কোনটা করবো। বৃষ্টি তো ফাত্তরে ক্ষতি করছে, এরপরে বৃষ্টি আইলে পরে চিন্তা লাগে যায় কেমনি আমরা ফসলটা তুলতাম। আমরা তো এই ফসলটার উপরে আশা ভরসা সবকিছু, এই ফসলটাও যে আমরা তুলতে পারি না, আমরা সব একবারে। সরকার ফসল রক্ষা বাঁধ নির্মাণে প্রায় 145 কোটি টাকা বরাদ্দ দিলেও নানা অভিযোগ ও অনিয়মের মধ্যে এখনও পুরোপুরি নিরাপদ নয় হাওর। জলাবদ্ধতায় কিছু ফসলের ক্ষতির কথা উল্লেখ করে কৃষকদের তা রক্ষায় বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। গত 2 দিন বৃষ্টি হলো, এখন জলাবদ্ধতা নিরসনের জন্য বৃষ্টিতে পানি সরানোর জন্য আমরা মূলত কৃষকদেরকে বলতেছি যে কোনোভাবে পানি সরানোর জন্য স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে যেখানে জলাবদ্ধতা হচ্ছে সেখান থেকে কিভাবে পানি সরানো যায়, সেক্ষেত্রে ইউনো প্লাস হলো পানি উন্নয়ন বোর্ড এবং বিশ্ববিদ্যালয় মিলে তারা স্থানীয়ভাবে দেখতেছে কোথাও বিভিন্ন পাম্প বসানোর ব্যবস্থা করছে, যে পাম্প দিয়ে যাতে পানিটা সেচ করে ফেলা যায়, বা কোথাও কোথাও ওই পাইপ বসানো হয়েছে যাতে পানিগুলো সরে যায়। ফসলের মাঠে ঝকঝক করছে কৃষকের স্বপ্ন, তবু কাটছে না অনিশ্চয়তা। প্রকৃতি আর বাঁধের এই লড়াই শেষে গোলা ভরবে ধানে, এমনটাই প্রত্যাশা হাওরবাসীর। সুনামগঞ্জ থেকে সায়াদ হোসেন সবুজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।